সামনে 21শে জানুয়ারি আপনাদের প্রতিষ্ঠাতা দিবস, সেই জন্য কি এই বাধা? তাহলে সেই দিন আপনারা বের হবে কীভাবে? দেখেন, আমরা কোনো শাসক দলের তোয়াক্কা করি না। সেই ভিড়কে আটকানোর জন্য ভয় ভয় এবং মারপিটের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ যাতে ভয় পায়, যাতে মারছে, যাতে মানুষ সেখানে না যায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা এমন একটা ধাতু তৈরি হয়ে গেছে, এদেরকে যতই পেটাবে, এদেরকে যতই মারবে, এরা ততই শক্ত হবে। তাই সেই শক্ত নজির দিয়ে আমরা দেখছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীরা মার খাওয়া, কেস খাওয়া, ঘর ভাঙা থেকে শুরু করে জেল খাটা থেকে শুরু করে সর্বদিক দিয়ে তারা চেষ্টা করেও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে তারা দমন করতে পারছে না। এর জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমরা কোনো শাসক দলের তোয়াক্কা করি না। আমরা জানি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই। বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান বলেছেন অধিকার পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। আর আমাদের প্রিয় ভাইজান, বড় ভাইজান, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনিও বলেছেন যে ভিক্ষা নয়, অধিকার চাই। অধিকার পাওয়ার জন্য নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে 21শে জানুয়ারি অধিকার সমাবেশ হবে। সেই অধিকার সমাবেশে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ নিজেদের অধিকার পাওয়ার জন্য সেইখানে হাজির হবে। আজকের একটা সময় আমরা দেখতাম নওশাদ সিদ্দিকীর দলকে মৌলবাদী তকমা লাগিয়ে দেওয়া হতো। কখনো কখনো দেখতাম বিজেপির বি টিম বলে তকমা লাগানো হতো। আজকের মানুষ বুঝে গেছে যে প্রকৃত অর্থে মানুষের জন্য যদি লড়াই সংগ্রাম করতে হয়, সেটা নওশাদ সিদ্দিকী করছে। তাই জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ নওশাদ সিদ্দিকীর দল অর্থাৎ আইএসএফ এর প্ল্যাটফর্মে তাদের আবির্ভাব ঘটছে। এই আবির্ভাব ঘটাকে বর্তমান শাসক দল ভয় পাচ্ছে। তাই রাজ্যের সেকেন্ড হ্যান্ড কামান তিনি বলছেন অন্যান্য বিধানসভাকে তিনি লক্ষ্যমাত্রা রাখছেন না, ভাঙড় বিধানসভা তানার চায়। ভাঙড় বিধানসভার যে বিধায়ক, তিনি বিধানসভার অভ্যন্তরে ঢুকে বলে রাজা তোর কাপড় কোথায়, এবং সমস্ত মন্ত্রী মিনিস্টার যে যে পদে থেকে আছে, মিনিস্টার হয়ে আছে, তাদের চোখে চোখ রেখে বলে যে আপনার এই কৈফিয়তটা দিতে হবে, আপনার দপ্তরে এই কৈফিয়তটা আমরা জানতে চাই। এইটাকে বন্ধ করার জন্য ভাঙড় বিধানসভা অভিষেক বাবুর চোখ পড়ে গেছে। আমরা বলি ভাঙড় বিধানসভা এমন একটা বিধানসভা, যে বিধানসভার মানুষ সর্বসময় পশ্চিমবঙ্গের মানুষের নূতন দিশা দেখায়, সেই পথ দেখায়। সেই মানুষ আজকের সংগঠিত হয়েছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। আগামী দিনে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড় বলে নয়, পশ্চিমবঙ্গ থেকে অনেক ভাঙড় তৈরি হবে বলে আমরা মনে করছি। গতকালকে শানপুকুর অঞ্চলের নিমকুড়িয়া গ্রামে সেখানে রক্তদান শিবির হচ্ছিল। একেবারে নিমকুড়িয়া গ্রামের পাশে রামপুর বা চিনেপুকুর সংলগ্ন এলাকার থেকে মানুষ যখন তাদের শরীরে রক্ত দান করতে আসছিলেন, মনুষ্য জাতের কথা চিন্তা করে এবং কলকাতার বড় বড় ব্লাড ব্যাংকে যেভাবে রক্তের সংকট ভুগছিল, সেই রক্তের সংকট ঘোচানোর জন্য তারা দায়িত্ব নিয়ে যখন আসলেন, শাসক দলের কিছু দুষ্কৃতীরা সেইখানে মানে তাদেরকে ধাওয়া করলেন এবং তাদের মারধর করলেন। শুধু ওই গ্রামের এলাকার মানুষ নয়, ওইখানে যারা ভাঙড় তৃণমূল বলে দাবি করেন অনেক নেতৃত্বরা ছিলেন। তার মধ্যে অন্যতম নেতা হচ্ছে মহসিন গাজী, জানার কালচার, বিগত দিনের কালচার দেখলে বোঝা যায় তারা মানুষকে তোষণ করে নিজের রাজক্ষমতা কায়েম করতে চায়। সেরকম একটা কালচার শানপুকুর অঞ্চলের মধ্যে তারা এনেছিল। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা মাথা ঠান্ডা করে, আমাদের প্রোগ্রাম ছিল বলে আমরা যথারীত ধৈর্য ধরেছিলাম। তারপরেও যারা মারধর করলো তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। তো কি ঘুষি মেরে চশমা ভেঙে দেওয়া এবং শাড়ি ছিঁড়ে দেওয়া, কি বলবেন? দেখেন, নওশাদ সিদ্দিকী আজও পর্যন্ত কোনো কর্মীকে বলেনি যে ওকে মারো বা কাটো বা ধরো। নওশাদ সিদ্দিকী সবসময় আমাদের সৌজন্যতা বজায় রেখে রাজনীতি করার শিক্ষা দেন। কোনো মহিলা যদি এই অভিযোগ করেন, সেটা তদন্ত করা দরকার বলে আমি মনে করি। কিন্তু মা জাত হচ্ছে মহিলা, তিনি যদি নাটকীয় ভঙ্গিতে কথা বলেন সেটা আলাদা বিষয়। কেননা আজকের দেখছি বর্তমান পরিস্থিতিতে সন্তানকে বিক্রি করে দিয়ে মা মোবাইল কিনছে, আমরা সোশ্যাল মিডিয়ায় সেটা দেখেছি। এই ধরনের কাজ যদি কোনো মা জাত করে, মা জাত যদি ভালো কাজ করে, সমাজ উন্নয়নের দিকে অগ্রগতি করবে। এবং মা জাত যদি আবার বিগড়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন যদি বিগড়ে যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পূর্বে বলেছিল যে 10,000 আনএডেড মাদ্রাসা অনুমোদন দেবে, ফুরফুরায় রেল দেবে, সর্বধর্মের মানুষের অধিকার পাইয়ে দেবে, ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে মানুষের কাছে দেবে, সেটা কিন্তু আমরা
দেখতে পেলাম না। তাই আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নাটক করছে কি সেটা আগে তদন্ত করতে হবে, এবং কেউ যদি এরকম মহিলার উপর সত্যি ব্যক্তিগত আক্রমণ করে থাকে সেটা নিন্দনীয় বলে আমরা মনে করছি। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করি বলে যে আমাদের কর্মীরা এই ধরনের কার্যকলাপ যদি করে তাদেরকে আমরা রেয়াত করব, এটা আমরা করব না। আমরা অবশ্যই চাইব ভাঙড়ের একটা সুনাম হোক, ভাঙড়ের সুনাম, সেই ভাঙড় যদি সুনাম হয় ভাঙড়ের প্রতিটি ভাঙড়বাসী তারা সেই সুনামে সুনামিত হবে বলে আমরা। সেই জায়গায় আর বাধা দিচ্ছিল কারা এমন কাজে? দেখেন ওইখানে আমরা দেখলাম মানুষ বিভিন্ন ধরনের কথা বলে নিজের দলকে আগিয়ে রাখার জন্য তারা চেষ্টা করবেন। শওকত মোল্লা মহাশয় ওইখানে গিয়ে দাবি করলেন তিনি নাকি একটা রাস্তা উদ্বোধন করতে আসলেন। এই শওকত মোল্লা স্টেজ বেঁধে বলেন যে কোথায় কোথায় বন্ধ করতে হবে আর কোথায় কোথায় কাজ দিতে হবে সেটা তিনি নির্ণয় করেন। ভাঙড়বাসী হিসেবে আমরা বলি সবসময় উন্নয়ন চাই, আমরা উন্নয়নের পক্ষে। তিনি যদি রাস্তাকে মানে উদ্বোধন করার জন্য আসতো, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষ, তৃণমূলের মানুষ, সব দলের মানুষ সেই রাস্তা দিয়ে চলাফেরা করে, অবশ্যই তাকে স্বাগত জানাতো। এই শানপুর অঞ্চলের যে রক্তদান শিবির হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবে, সেটাকে ফলো আপ করার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে বুথে বুথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন যাতে মানুষ সেখানে না জমায়েত হয়। আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী যেদিন থেকে রক্তদান শিবিরের দায়িত্ব নিয়েছে, রক্তদান শিবিরে একটা নূতন করে জোয়ার এসছে। এই রক্তদান শিবিরকে রক্তদান মহা উৎসব, এই রক্তদান যে মহা উৎসবে কোনোদিন পরিণত করা যেত, এটা নওশাদ সিদ্দিকী মহাশয় রাজনীতির আঙিনায় যদি পা না রাখতো সেটা কোনোদিন আমরা দেখতে পেতাম না। আমি দেখেছি, ব্যক্তিগতভাবে জানাচ্ছি, 2022 সালে যখন নওশাদ সিদ্দিকী রক্তদান শিবির করেছিল, একেবারে প্রথম স্টার্টে পশ্চিমবঙ্গের সমস্ত রেকর্ডটা ভেঙে দিয়ে নূতন একটা ইতিহাস তৈরি করেছিল। তার পরের বছরে নওশাদ সিদ্দিকী মহাশয়ের চিন্তাভাবনার মধ্যে আমরা দেখেছিলাম তাঁর রক্তদান শিবিরের ব্যানারে তিনিই লিখেছিলেন রক্তদান মহা উৎসব। সেই রক্তদান মহা উৎসবে মানুষ নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে উৎসবের মেজাজে মানুষ সেখানে রক্ত দিয়ে চলে গেছেন। মানুষ জাতকে বাঁচানোর জন্য, বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে বিশেষ করে ডেলিভারি মায়েরা যখন গর্ভবতী অবস্থায় সিজার হতে যায় তখনও রক্ত লাগে। এই সমস্ত মানুষের চিন্তাভাবনাকে মাথায় রেখে মানুষকে বাঁচানোর যখন একটা প্রচেষ্টা করছে নওশাদ সিদ্দিকী মহাশয়ের উদ্যোগে, তখন অশুভ কিছু শক্তি বা অশুভ কিছু ব্যক্তিরা, রাজনৈতিক কারবারিরা, ব্যবসায়ীরা, তারা নওশাদ সিদ্দিকীর এই কার্যকলাপকে বিঘ্ন ঘটানোর জন্য এই ধরনের কাজ করছে বলে আমরা মনে করছি। 1998 সালে যখন এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়, তারপরে থেকেই ভাঙড়ের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে সমর্থন করেছেন, এবং তার ফলস্বরূপ আরাপুল প্রথমবারে ভাঙড় থেকে বিদায় হয়েছিল। আর আজকে সেই ভাঙড়ের তৃণমূলই রক্তদান শিবির, মানুষের মানে যেটাকে মানুষের প্রাণ বাঁচার যে ব্লাড দিয়ে, সেই রক্তদান শিবিরে বাধা দিচ্ছেন কারা? সেই তৃণমূলীরা। তাহলে সেই আজ থেকে যখন 1998 সালে যখন এই তৃণমূলকে সমর্থন করেছিল ভাঙড়ের মানুষ, সেটা ভুল ছিল না ঠিক ছিল? দেখেন, ভুল ঠিক তো মানুষ নির্ণয় করে। মানুষ সেই সময় মনে করেছিল যে দীর্ঘদিনের রাজনৈতিক দল বামফ্রন্ট মানুষের উপরে রাঙা চোখ দেখাচ্ছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভাঙড় থেকে 2006 সালে প্রথম পরিবর্তন করে দেখিয়ে দিয়েছিল। কিন্তু